সো ক্যানভার যে হালকা পাতলা আমরা যে ডিজাইনিং সেকশনগুলো আছে বা টুলসগুলো আছে সেগুলো আমরা কাজ করা দেখলাম, নিজেরা কয়েকটা ট্রাই করে দেখলাম, টেমপ্লেট বা রেডিমেড টেমপ্লেটগুলো ট্রাই করে দেখলাম। বাট ফাইবারে যে ডেটা এন্ট্রি রিলেটেড যে গিগসগুলো আছে সেগুলো যদি আমরা একটু দেখি, হ্যাঁ মানে এমনি নর্মালি একটু সার্চ করে দেখি যে কি কি টাইপের গিগ নর্মালি থাকে আমাদের ফাইবারের মধ্যে। কারণ আগামী নেক্সট ক্লাস থেকে আই গেস হচ্ছে মার্কেটিং এর পর আমরা প্ল্যাটফর্ম নিয়ে মানে ফাইবার, আপওয়ার্ক এই ধরনের মার্কেট প্লেস নিয়ে ক্লাস পাবো। ওকে, সো ডেটা এন্ট্রি নিয়ে ফাইবারের গিগগুলো একটু জাস্ট আপনারা একটু চোখ বুলান। দিছে। ওকে, কি ফিল হইলো? নর্মালি এই ডিজাইনটা দেখেন। আচ্ছা, আর এটা দেখেন, এইটা, এইটা। এখন এই প্রতিটা মানে ডিজাইন একটা জিনিস কমন, বলেন তো কি? এইটা, 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 আর হচ্ছে এইটা। কি কমন বলা যায়? এখানে একটাই কালার উম, ওরা হাইলাইট হিসেবে ইউজ করছে। সংক্ষিপ্ত এবং না না না, হাইলাইট আগে চোখে পড়ছে কি? চোখে পড়ার জন্য ওরা কি ইউজ করছে? হলুদ। হ্যাঁ, একটা হাইলাইট কালার। এখন এই হাইলাইট কালারটা ওরা আপ ডাউন করে, এটা কিন্তু টোটালি আর ওই হাইলাইট কালার না, লাইক এটা একটু অরেঞ্জ টাইপের, বাট তারপরও কিন্তু ওরা হাইলাইটের জন্য এটা ইউজ করছে। ইভেন এটা ব্যাকগ্রাউন্ডটা একেবারে ফুল একটা হাইলাইট কালার দিছে যেন এই ব্যাকগ্রাউন্ডটা অ্যাট্রাক্ট করে মানুষের চোখে। এই একটা ডার্ক কালার ইউজ করলেও সে এই ওকে। হাইলাইট কালার ইউজ করছে। আচ্ছা ঠিক আছে, এরপরে আসি নিচেরটা। এখানে তো কোনো হাইলাইট কালার ইয়েলো কালার নাই, কিন্তু সে এই কালারটাকে হাইলাইট করাচ্ছে। এটা কিন্তু আমাদের ওয়ান কাইন্ড অফ হাইলাইট কালার, যেরকমটা আমরা যে ট্রাফিক পুলিশের গায়ে দেখি না, এই ধরনের কিন্তু একটা ইয়ে থাকে যেটা অন্ধকারেও হচ্ছে যে হাইলাইট করে। সো ওদের হাইলাইটিং এর যে সিস্টেমগুলো বা ওদের হাইলাইটিং এর যে ক্রাইটেরিয়াগুলো তার থেকে অনেক গুণ ভালো আমাদেরটা না? কেন বলছি? কারণ তারা যে কালার ইউজ করতেছে বা তারা যে থিমটা ইউজ করতেছে, আমরা চাইলে এর থেকে ভালো ভালো থিম ডিজাইন করতে পারি। আপনারা যদি এই কালার ইউজ করতে চান তাহলে আমি অবশ্যই বলবো বা জি। সাজেশন দিব যে এই কালারগুলো আপনি ইউজ করলে এর সাথে সিমিলার যে মডার্ন কালারগুলো আছে আপনি এখানে সার্চ করেন যে মডার্ন কালার। অনেকগুলো কালার প্লেট পাবেন যেটা ডিজিটাল কালারও বলা যায়, কারণ আমরা যে ডিজিটালি যে ডিজাইনগুলো করি লাইক এই টাইপের বা এই টাইপের, দেখেন এখানে কিন্তু আমি হাইলাইট করার জন্য ইয়েলো কালার, এটা আমি ডিজাইনটা দেখাইছিলাম যে ইয়েলো কালার দিছি, বাট আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু সফট একটা কালার, হ্যাঁ যেন চোখে যেরকমটা না বেশি একটা বিধে এরকম একটা বিষয়। সো মডার্ন কালার আমরা ইউজ করতে পারি, আমরা এখান থেকে ইমেজে যে সেখান থেকে যে কোনো একটা কালার। এখন আপনি এইরকম একটা প্রবলেম ফেস করতে পারবেন যে আমি যে কালারটা দেখতেছি সেই কালারটা পিক কিভাবে করব, সেই কালারটা আমরা আমাদের এই ডিজাইনে কিভাবে নিব। যেমন এই যে এই ধরনের কালারগুলো হচ্ছে মডার্ন কালার, এটাও হাইলাইটেড, বাট অতটাও হাইলাইট না যেটা তারা ইউজ করছে। ওকে, সো এই ধরনের কালারগুলো আপনারা ইউজ করবেন, মডার্ন একটা টেমপ্লেট বানাবেন। এই টেমপ্লেটগুলো আগে চলতো, আগে খুব ভালো চলতো, কারণ ক্লায়েন্ট আসার পর যেটা ওদের চোখে বাজে ওটাই দেখে যে এই এই বিষয়গুলো ওরা জানে, হ্যাঁ এগুলোই তো আমার দরকার, ঠিক আছে ওরে আমি হায়ার করে ফেলি। তো এই ক্রাইটেরিয়াটা না তারা মানে ইউজ টু হয়ে গেছে বিষয়টায়। সো আমরা যদি একটু মডার্ন টেমপ্লেট মডার্ন করে একটু ডিজাইন করি, লাইক হচ্ছে দেখেন এইটাতে না ওর নিজের কোনো ইমেজ আছে, না ওর এক্সট্রা কোনো কালার আছে, এই যে ইয়েলো কালার বা হাইলাইট কালার দিছে একটা বর্ডারে জাস্ট,
একটা বর্ডারে দিছে, এটার ব্যাকগ্রাউন্ড কালার রাখছে আবার একেবারে সফট একটা কালার। হ্যাঁ, তারপর ধরেন যে উপরে যদি আরেকটু আসি, এই যে ডার্কের মধ্যে হোয়াইট, ওকে, এইটাই একটা ডার্কের মধ্যে একটা হাইলাইট কালার, জাস্ট একটা সেন্টেন্সে দিছে, দুইটা ওয়ার্ডে, আর কিন্তু নাই। হ্যাঁ, তো এইভাবে কিছু ক্রাইটেরিয়া আপনারা নিজে নিজে রিসার্চ করে করে সেগুলো দেখে দেখে বা সেগুলো মাথায় নিয়ে নিয়ে দেন আপনারা ডিজাইন করবেন এইখান থেকে। অ্যান্ড এইখানে ডিজাইন করার জন্য যদি আপনাদের এখান থেকে কোনো কালার পিক করতে হয়, তাহলে আমি সাজেস্ট করব একটা সফটওয়্যার আছে, পিক্সি ডট ইএক্সি ডাউনলোড। সো এই সফটওয়্যারটা হচ্ছে একটা কালার পিকার। ওই যে আমরা যেরকম যদি ফটোশপ বলি, তাহলে ফটোশপে যেরকম আই ড্রপার টুল থাকে, যে যে কোনো জায়গা থেকে কালারটা পিক করতে পারবে, তো ওই সফটওয়্যারের মতোই হচ্ছে যে আমাদের একটা পিক্সি। সো এইটা আপনি অন করার পর এই সফটওয়্যারটা আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনারা যদি এখান থেকে কোথাও খুঁজে না পান, তাহলে আমাকে বললে আমার কাছে আছে, আমি সেটা আপনাকে প্রোভাইড করে দিব ড্রাইভে আকারে, ওখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারেন, অথবা এই ওয়েবসাইটগুলো থেকে ডাউনলোড করেও ইউজ করতে পারেন। তো এটার কাজ হচ্ছে, এটার একটা ছোট্ট একটা মেনু, লাইক হচ্ছে আপনার এই যে সার্চ আইকন যতটুকু সাইজ, এই এতটুকু সাইজের একটা মেনু থাকবে, এটা আপনি টেনে যেখানে রাখতে চাবেন স্ক্রিনে, ওই অব্র কিবোর্ডের মতো সেই জায়গায় রাখতে পারবেন। এখানে রাখতে চাইলে এখানে রেখে দিবেন, এবং এটার যে শর্টকাট কি, যে কন্ট্রোল অল্টার সি, মানে মানে কন্ট্রোল দিয়ে সি দিলে হচ্ছে কপি হয়, বাট আমরা যদি ধরেন এই কালারটা পিক করতে চাচ্ছি, এই যে গ্রেডিয়েন্ট কালারটা পিক করতে চাচ্ছি, তাহলে এটার উপর মাউস এনে যখন পিক্সিটা আমার ব্যাকগ্রাউন্ডে রান থাকবে, তখন কন্ট্রোল অল্টার সি দিলে আমার এই কালারটা কপি হবে। কালার কপি হবে বলতে কালারের যে কোড, ওই কোডটা কপি হবে, দেন আপনি এখানে এসে যে কোনো ডিজাইনে যখন আপনি কালার চেঞ্জ করতে চান, লাইক হচ্ছে যে এটা যদি আমি ওপেন করি, আমি আমার পিক্সিটা ওপেন করি, এটা একটা ক্র্যাক টুল, তো তো এটা সব সময় আপনি আপনার পিসিতে ইনস্টল থাকলেও আপনি খুঁজে পাবেন না, মানে এটা হিডেন হয়ে থাকবে। তো এটা আপনাকে বারবার যে মানে যে ফাইলটা আপনি যেখান থেকে ডাউনলোড করছেন, যে স্টোরেজে রাখা, সেখান থেকে বারবার ওপেন করতে হবে। অনেক সময় আপনি চাইলে ওটার একটা শর্টকাট আপনার ডেস্কটপে রেখে দিতে পারেন, ওখান থেকেও লগ ইন করতে পারেন। তো আমার এখানে পাচ্ছে না, কিন্তু আমি যদি একটু ফোল্ডারে যে খুঁজি তাহলে হয়তো পাবো। তো কালার কালার কারেকশন অনেক বড় একটা বিষয়, অনেক সময় আমাদের অনেক ধরনের কালার পছন্দ হয়, বাট আমরা সেটা নিব কিভাবে সেটা জানা আর ওয়ে নাই আমাদের কাছে। তো আমরা নিয়ে সার্চ যে করবো ওটা কি নামে কালারটাকে বলা, কারণ এখন এক একটা কালারের এক এক ধরনের নাম। হ্যাঁ, ওই হাইলাইটেড কালার যেটা ইয়েলো দেখছেন, ওটার থেকে মানে 0.05 পিক্সেল ইউনিট নিচে যদি হয়, মানে আরেকটু ডার্ক যদি হয়, তাহলে দেখবেন যে ওইটার আবার আরেক নাম। তো এক একটা নাম নিয়ে যদি সার্চ না করতে পারেন, তাহলে এক্স্যাক্ট কালারটা আপনি পাচ্ছেন না। কেউ কি জয়েন করতে যাচ্ছে? অনেক কিছু ওপেন করে রাখছি।
স্যার স্ক্রিনে দেখাচ্ছে না আসলে। বুঝছেন ওকে। হ্যালো, হ্যালো। ওকে, শুনতে পাচ্ছেন ওকে? সেটা দেখা যাচ্ছে না। আসছেন উনি। শুনতে পাচ্ছেন? টেকনিক্যাল কোন প্রবলেম আছে? হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে? একটু নেট ইস্যু জি। করতেছে। হ্যাঁ, নেটের সমস্যা মনে হচ্ছে আপনার, কারণ হ্যাঁ, কথাগুলো ঠিকভাবে শোনা যাচ্ছে না। হ্যাঁ,
একটু হোল্ড করুন, লোড নিচ্ছে এখনো। লোড নেওয়াকালীন সময় যদি আপনি একটু বলেন কি শিখছি আমরা, আমি তো একটু পরে জয়েন হলাম, মানে বাইরে ছিলাম, আসলাম এখনই। আমরা হচ্ছে আমাদের যে প্ল্যাটফর্মে আমরা নিয়োজিত আছি, ডেটা এন্ট্রি বা যে সেক্টর নিয়ে আমরা কাজ করব ডেটা এন্ট্রি, ওই সেক্টর নিয়ে গিগ দেখছিলাম যে বর্তমানে ফাইবার বা আপওয়ার্ক বা মার্কেট প্লেসে কী কী টাইপের গিগ তারা আপলোড করছে, আমাদের কী কী টাইপের গিগ আপলোড করা উচিত, বা অ্যাট্রাকশন করার জন্য তারা কী কী মেথড ইউজ করতেছে, এবং অ্যাট্রাকশন করার জন্য আমরা কী মেথড ইউজ করতে পারি। আচ্ছা, ঠিক আছে। ওকে, তো এটার জন্য আমরা যে টেমপ্লেটগুলো দেখছিলাম সেখানে আমরা যে হাইলাইটেড কালারগুলো দেখেছি সেখানে রিপ্লেসমেন্টে আমরা ইউজ করব মডার্ন কালার। কারণ তারা যে হাইলাইটেড কালারগুলো ইউজ করেছে সেটা আমি আবারও বলছি, সেটা অনেক আগের থেকে তারা এই ডিজাইন ফরম্যাটটা ইউজ করে আসতেছে। তারা ভাবতেছে যে ইয়েলো একটু বেশি হাইলাইটেড হয়, এই জন্য আমরা একটু ইয়েলো কালার নিয়ে ডিজাইনটা করি। যেহেতু আমাদের এই ডিজাইনিং প্ল্যাটফর্মে আমাদের হাইলাইট করাটাই হচ্ছে কিন্তু মূল উদ্দেশ্য, যে আমরা আসলে কি শো করতে চাচ্ছি, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তো এটার জন্য যদি আমাদের গিগগুলো যদি আবার দেখাতে চাই, তাহলে আমি স্ক্রিনটা একটু শেয়ার করি। স্ক্রিনটা শেয়ার হলে একটু বলবেন আপনারা। আসছে না স্ক্রিন? হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে এখন। ওকে, গুড। ওকে। তা আমরা এই ডিজাইনগুলো দেখতেছিলাম যে বর্তমানে আমি যদি ফাইবার ডেটা এন্ট্রি গিগস লিখে সার্চ করি, তাহলে আমরা এই ধরনের কিছু গিগস পাই আমাদের চোখের সামনে। তো আমরা এর মধ্যে থেকে কয়েকটাকে সিলেক্ট করছিলাম, লাইক এইটা, অ্যান্ড হচ্ছে আপনার এইটা, এইটা এবং এইটা। তো এই ডিজাইনগুলোর মধ্যে কমন কি বিষয় ছিল? কমন একটা বিষয় ছিল যে তারা হাইলাইট করার জন্য হাইলাইটেড কালার ইউজ করছে যে কোনো এক জায়গায়। এ একজন সেন্টেন্স বা ওয়ার্ডের উপর দিছে, এ একজন ফুল ব্যাকগ্রাউন্ডে দিছে, এ একজন ওই কন্টেন্টের ব্যাকগ্রাউন্ডের মধ্যে দিছে, যে টেক্সট ওইটার ব্যাকগ্রাউন্ডের মধ্যে দিছে। আবার অনেকেই দেখবেন যে হচ্ছে যে এই যে একটা সেন্টেন্স বা দুইটা ওয়ার্ডে দিছে। হ্যাঁ, তো এই ধরনের ডিজাইনগুলো আমরা দেখছিলাম, বাট এই ধরনের যে হাইলাইটেড, এক্সট্রা হাইলাইটেড, যেটা আমাদের বলা যায় যে একটু এক্সট্রা নিয়ন কালার যে টাইপের, তো এই ধরনের কালারগুলো কিন্তু আমরা অ্যাভয়েড করব, অ্যাভয়েড করা উচিত সেটা বলছিলাম, কারণ এটা ব্যাকডেটেড হয়ে গেছে। সো আমাদের ডিজাইনগুলোর যদি একটু মডার্ন লুক আমরা দিতে চাই, অবশ্যই আমাদের কিছু মডার্ন টেমপ্লেট থেকে শুরু করে মডার্ন স্ট্রাকচার ইউজ করতে হবে। সেটা ফ্রন্ট থেকে শুরু করে ডিজাইনিংয়ের এক একটা বিষয়, শেপ বা আউটলাইন বা হচ্ছে যে কালার, এই সকল বিষয় আমাদেরকে একটু মডার্ন থিঙ্কিংয়ের উপর রাখতে হবে। তো এটার জন্য আমি কিছু মডার্ন কালারও দেখাইছিলাম, লাইক আমি ওটা না সার্চ করে আমি এখানেই সার্চ করি যে মডার্ন কালার। এখন এই মডার্ন কালারের মধ্যে কি কি টাইপের কালার দেখেন, ওই সেম হাইলাইটেড কালারই পাবেন কিন্তু একটু ডিফারেন্ট টাইপ থাকবে, লাইক হচ্ছে যে একটু শ্যাডো আকারে থাকবে, বা বেশি হাইলাইটেড যেন না হয়, যেন একটা মানুষের চোখে যেন বেশি একটা অ্যাট্রাক্ট না করে সেগুলো। যেমন এটাও কিন্তু ইয়েলো হাইলাইটেড কালার, বাট ওইটা কিন্তু ওই লেভেলের ইয়েলো না, বা ওই কালারের ব্রাইটনেস কিন্তু এটার মধ্যে নাই। তো এই ধরনের হচ্ছে টেমপ্লেটগুলো। তো এখান থেকে আপনি কালার নিয়ে নিয়ে ইউজ করতে পারবেন। এখন এটা বলার পর আমরা আটকে গেছিলাম যে এখান থেকে কালারগুলো আমরা নিব কিভাবে। তো যদি আমি বলি যে এখান থেকে প্রতিটা কালারের তো কোড থাকে, আপনি চাইলে কোডটা আপনার ক্যানভায় যেও লিখেও পেস্ট করতে পারেন, অথবা আমি একটা সফটওয়্যার সাজেস্ট করতেছিলাম, সেটা হচ্ছে pixie.com বা pixie.x। সো এটা একটা মডার্ন একটা সফটওয়্যার, যেটা হচ্ছে যে আপনি চাইলে আপনার যে ডেস্কটপ ল্যাপটপ প্রতিটা জায়গায় আপনি অ্যাড করে আপনি যে কোনো কালার আপনার স্ক্রিন থেকে সেটা কপি করতে পারেন, এবং সেই অনুযায়ী আপনি আপনার
যে ডিজাইনিং প্ল্যাটফর্ম সেটা যদি ক্যানভায় হয় বা ফটোশপ হয় বা ইলাস্ট্রেটর হয়, আপনি কিন্তু কালারের কোড হিসেবে ইউজ করতে পারবেন। ইভেন আপনি সেখান থেকে HTML কালার কোড যদি আপনি ওয়েবসাইটে যদি অ্যাড করতে চান কালার, সেইগুলোও কিন্তু পারবেন। তো এই যে সফটনিক থেকে আমি বলছিলাম যে চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন। আর আরেকটা বিষয় বলতেছিলাম, যেটা বলার সময় নেটটা চলে গেছিল, যে এটা যদি ডাউনলোড করে আপনি একবার ইনস্টল করেনও, তখনও কিন্তু আপনি এখান থেকে সার্চ করেও কিন্তু অনেক সময় পাচ্ছেন না। কারণ এটা একটা ক্র্যাক সফটওয়্যারের মতো ইউজ করে। কারণ এই হচ্ছে যে যে কোনো জায়গা থেকে, নো বাউন্ডারিজ, যে কোনো জায়গা থেকে কালার পিক করতে পারে। সো এটার জন্য অনেক সময় আমাদের মাইক্রোসফটের বা উইন্ডোজের যে ডিফেন্ডারগুলো আছে, ভাইরাস ডিফেন্ডারগুলো, সেগুলো এটাকে হিডেন করে দেয়। তো আপনাকে কি করতে হবে, যদি এখানে না পান, আপনি যেখানে ডাউনলোড করেছেন যে ফোল্ডারে বা যেই জায়গাতে আপনি ডাউনলোড করেছেন, ওই জায়গা থেকে আপনি এটাকে আবার ডাবল ক্লিক করে ওপেন করলে তখন দেখবেন যে এটা অটো ওপেন হয়ে যাচ্ছে। তো আমি ওটাই দেখাচ্ছিলাম, এটার জন্য ফোল্ডারে ঢুকছিলাম যে এখানে মেবি সেটা থাকার কথা, এই যে সেটা যদি ডাবল ক্লিক করি সেটা আমার ওপেন হয়ে যাবে। এবং ওপেন হয়ে যাওয়ার পর এই যে এরকম একটা মেনু চলে আসছে। সো এই মেনুটা ধরেন আমি আপাতত এখানে রাখি, এটাকে আমি মিনিমাইজ করে দিই। অ্যান্ড আমি যেখানেই আমার মাউসটা নিয়ে যাচ্ছি ওই কালারটা কিন্তু এখানে আসতেছে, এবং পাশে ওর কিছু কাজ দেখাচ্ছে। যেমন আপনি যদি এটা নিয়ে যান যে কালারের ওপর, ওই কালারের কোড কিন্তু এখানে শো হচ্ছে, HTML, RGB, তারপর CMYK ফরম্যাট, HSV ফরম্যাট, তারপর হচ্ছে হেক্স ফরম্যাট। সো এখান থেকে যদি আপনি কালার কোড কপি করতে চান, আমি আপনাকে একটা শর্টকাট কি বলছিলাম বা আপনাদেরকে বলছিলাম, সেটা হচ্ছে যে কন্ট্রোল অল্টার সি, মানে আমরা তো নর্মালি কপি করি কন্ট্রোল সি দিয়ে, বাট আমরা যদি কালার কোডটাকে কপি করতে চাই, কন্ট্রোল অল্টার সি দিয়ে কপি করব। এটা যদি আপনি ভুলে যান কোনো সমস্যা নাই, আপনি মাউসটা এটার উপর আবার নিয়ে আসলে সেটা এখানেই লেখা দেখাবে, কন্ট্রোল অল্টার সি টু কপি HTML মানে কোডটা, আর কন্ট্রোল অল্টার এক্স মানে হচ্ছে কালার মিক্সার, কন্ট্রোল অল্টার জেড এটা হচ্ছে আপনার ম্যাগনিফায়ার, মানে আপনার জুম আউট এই ধরনের কাজ করবে কালারটাকে বোঝার জন্য। সো এখন চাইলে আমরা যে কোনো টেমপ্লেট থেকে বা যেটা আপনার ভালো লাগে, আপনি ওই কালারটা, যেমন আমার এই কালারটা ভালো লাগতেছে, কন্ট্রোল অল্টার সি দিলাম, আমার এই কালারের কোডটা কপি হয়ে গেল। এরপরে আমি ক্যানভাতে যে যদি আমি কোনো একটা ডিজাইনে সে কালারটা বসাইতে চাই, তাহলে কিন্তু আমি ইজিলি বসাইতে পারবো। তো এটাও বসাই দেখাচ্ছে একবারে, যেমন আমি যে কোনো একটা কালার নিয়ে নিই। কি কালার নেওয়া যায়, লাইক এই অরেঞ্জটাই আমি নিই, বা আমার স্ক্রিনের যে কোনো একটা কালার, যে কোনো একটা কালার সেটা আমি নিতে পারি। এখানে একটা ইয়েলো আছে, যদি এটা হাইলাইট হবে না, এটা, হ্যাঁ এটা নিতে পারি। কন্ট্রোল অল্টার সি কপি করে নিলাম। এখন যে কোনো একটা কালার আমি চেঞ্জ করে দেবো। আর এই ক্যানভাটার জন্যই আই গেস তখন সার্ভারটা ক্র্যাশ করছিল মনে হয়। আমাদের ক্লাসগুলো এখন তো কোনো ল্যাগ দিচ্ছে নাকি, দেখতে পারতেছেন ঠিকঠাক? সবাই কি দেখছেন ঠিকঠাক, না প্রবলেম হচ্ছে কোনো? হ্যালো? কোনো প্রবলেম হচ্ছে মানে ডিসপ্লেতে, নাকি দেখতে পারতেছেন ঠিকঠাক? ইন্টারনেটের সাউন্ড একেবারেই আপনার খারাপ আসতেছে, মানে আমার আহ, সাউন্ড ভেঙে কি ভেঙে অনেক স্লো যাচ্ছে কথা। আসতেছে নাকি ভেঙে ভেঙে যাচ্ছে? কথা পরিষ্কার এখন কথা ঠিক আসছে, কিন্তু আপনার কিছুক্ষণ আগে না ডিসপ্লে দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে। ঠিক আছে। তো ধরেন আমি যে কালারটা কপি করছি, ওই কালারটা আমি এই টেমপ্লেটে যে কোনো এক জায়গায় বসাবো, যদি এটাতে না করতে চাই, যেহেতু এটা আমার ডিজাইন।
আমি যে এই যে এটা আপনাদেরকে ডিজাইন করে দেখাইছিলাম ওই কালারটা আমি চাইলে এখানে অ্যাড করতে পারি। আমি তো যে কোনো একটা কালার উঠাইছি কপি করে, তো ওই কালারটা আমি এখানে যে কোনো একটাতে বসায় দিব। এখন ঠিক আছে, মধ্যখানে একটু ভেঙে যাচ্ছিল, অবশ্যই আসছিল। তো কালারের কোড অ্যাপ্লাই করার জন্য আপনাকে অবশ্যই এইখান থেকে তো সিলেক্ট করতে পারবেন না, আপনি এখানে একটা ক্লিক করবেন প্লাস আইকনে, করার পর এই যে কালারের যে অপশনটা এখানে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে দিবেন, ভি কন্ট্রোল ভি দিলে ওই কালারটা বসে যাবে আর ওই কালারটা আপনার এখানে চলে আসছে ডিরেক্টলি। আর যেহেতু এটা ট্রান্সপারেন্ট কমানো, এটার জন্য আপনি হয়তো বুঝতে পারবেন না ঠিকঠাক, আপনি চাইলে ট্রান্সপারেন্ট বাড়ায় দেখতে পারেন যে আসলে ওই কালারটা কিনা, এটাই যে কালারটা এটাই সেই কালারটা। বুঝে গেল? বুঝতে পেরেছেন? যদি এই সফটওয়্যারটা আপনারা না খুঁজে পান তাহলে আমাকে বললে আমি এটা ড্রাইভে আপলোড করে এটা সফটওয়্যারটা দিয়ে দিব, আপনি চাইলে ওখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারেন। আচ্ছা, এইটুকুতে প্রবলেম আছে কারোর? আর এনি কোয়েশ্চেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো? সময় সাহেব আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন আসেনি এখনো? আজকে মনে হয় আচ্ছা আচ্ছা। কোনো কথাই শোনা যাচ্ছে না এবং স্ক্রিনও দেখা যাচ্ছে না। জি জি, এখন আবার স্ক্রিন আউট হয়ে গেছে। হ্যাঁ, স্ক্রিনটা অফ করে আবার দিচ্ছি। না না, এটা বুঝতে পারিনি, আমরা দেখতেই তো পাইনি। আরিফ সাহেব আপনি কি দেখতে পেয়েছেন? গৌতম বাবু আপনি দেখতে পেয়েছেন? না, আসলে দেখতে পাইনি। দেখতে পাইনি, আসলে এটা আসলে কি দেখতে পাইনি, বোঝাও যায়নি ঠিক মতো। যে আসলে যে আপনাকে শুনতে আপনার, পাচ্ছি, তো আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে, সমীর সাহেব? আমি আমি শুনতে পাচ্ছি। না, উনি ওনার বোধহয় নেট শুনতে পাচ্ছেন প্রবলেম, না। সম্ভবত শুনতে পাচ্ছেন না উনি। এখন দেখা যাচ্ছে স্ক্রিন নাকি? না, স্ক্রিন আসেনি, বোঝা যাচ্ছে না। আপনি কথা শুনতে পাচ্ছেন আমাদের? হ্যাঁ, আমি কথা তো শুনতে পাচ্ছি। মিউট করে ফেলেছে বোধহয় নাকি? যেমন ঘুরছে বা লোড নিচ্ছে, না মিউটে আছে কিন্তু যাচ্ছে না, দেখতেছে মনে হয় কিছু। স্ক্রিন শেয়ার।
লিখতে হবে কিছু। হ্যালো। আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যালো। হ্যাঁ, আমি আমি তো শুনতে পাচ্ছিলাম, আমি কথাও বলছি এবং বারবার মানে আপনাদেরকে ডাকছিও। আমি টেক্সটও করেছি। এই যে স্ক্রিনে স্ক্রিন দেখা যাচ্ছে এখন নাকি এখনো দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখা যাচ্ছে কিন্তু আহ, আপনি কি ক্যানভায় আছেন না আপনার ডেস্কটপ মোডে আছেন? ডেস্কটপ মোডে আছি, আপনাদের মিটিং এ আছি। এই আহ, যে এখন এখন ডিসপ্লে চেঞ্জ হবে। আপনার কম্পিউটার স্ক্রিন দেখা যাচ্ছে, যেমন এখন ব্রেইভে আছেন, ব্রেইভ হ্যাঁ 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 এইটা আসছে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু ওই যে ক্যানভায় যে কালারটা যে এখন পেস্ট করেছিলেন হ্যাঁ, কপি দেখ, করে আচ্ছা HTML কোড দিয়ে, সেইটা আসলে আমরা ওই 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 সময়টা আসলে আমরা বুঝতে পারিনি ঠিকমতো, অডিওটা আসেনি, আচ্ছা, ঠিক আপনার আছে, ভয়েসটা আবার আসেনি। দেখাচ্ছি, আবার দেখাচ্ছি। ক্যানভাটায় আজকে ঢুকলেই হচ্ছে যে এই যে আমাদের মিটিং এর উপর লোড নিচ্ছে বেশি, এই জন্য তাড়াতাড়ি করে কেটে দিয়েছি, কারণ এটা তো রেকর্ডেড ক্লাসে আপনারা দেখবেনই। আচ্ছা, এখন ধরেন আমি অন্য একটা কালার নিই, এখন তো শুনতে পাচ্ছেন ঠিকঠাক প্রপারলি, তাই তো? স্ক্রিনও দেখতে পাচ্ছেন? হ্যালো। আপনার কথা পরিষ্কার শোনা যাচ্ছে না। আমার আমার কথা শুনেন না, আমি জাস্ট খালি কাজটা আরেকবার দেখাই, কিভাবে কপি করতেছি কালারটা এবং কিভাবে পেস্ট করতেছি সেটা একটু দেখাই। জি 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 ওকে। জি 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 যে এই যে আমি মেসেজ দিয়েছি এইমাত্র স্যার, মেসেজটা তো মনে হয়, হ্যাঁ, দেখা গেছে। জি 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 এটা দেখা গেছে, হ্যাঁ হ্যাঁ এটা আসছে, মিটিং এ আসছে আর কি, মিটিং মোডে আসছে। জি 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 দেখা যাচ্ছে, মিটিং মোডে দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ হ্যালো স্যার, ক্যানভা দেখা যাচ্ছে, ইন্টারফেসটা দেখা যাচ্ছে ক্যানভার। ওকে। জি
আচ্ছা, আপনারা কি মানে বুঝতে পারতেছেন কালারটা কিভাবে নিচ্ছি? কিছুই বোঝা যাচ্ছে না এটাতে। আচ্ছা, আমি আমার ফোন থেকে অ্যাড করছি। এখন আমার স্ক্রিনটা আমি ল্যাপটপ দিয়ে দেখাচ্ছি আর কথা বলতেছি ফোন থেকে, ওকে? সো যখন আমি কোনো কালারটা, আমি যেটা কালারটা চুজ করব সেটা যে কোনো কালারই হোক না কেন, ইউটিউবের এই রেড হোক বা অন্য কোনো কালার হোক, তো চাইলে আমি সেটার উপরে মাউসটা নিয়ে যাওয়ার পর কালারটা আমার প্রিভিউ হচ্ছে ওই সফটওয়্যারে। হ্যাঁ, তো সফটওয়্যারে প্রিভিউ হওয়ার পর যদি এটা আমাদের এক্স্যাক্ট কালার থাকে তাহলে কন্ট্রোল অল্টার প্লাস হচ্ছে সি আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা হচ্ছে যে এখানে এসে আমাদের যে কালার কোডটা সেটা ডাবল ক্লিক করে পুরোটা ক্লিক করে দেন কন্ট্রোল ভি দিব। স্ক্রিন তো দেখা যাচ্ছে না বোধহয়, না স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? না স্ক্রিন দেখা যাচ্ছে স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। ওয়েট।
এখন কি স্ক্রিন দেখা যাচ্ছে? জি জি, স্ক্রিনটা টেক্সটটা মিটিং মোডে আছে। ওকে। ওকে। আচ্ছা, এখন যেই স্ক্রিন থেকে আমরা কালারটা পিক করব, সেই স্ক্রিনের উপর আমরা মাউসটাকে নিয়ে যাব। ওকে। তো মাউসটা নিয়ে যাওয়ার পর এখন যে কালারটা আমাদের দরকার, লাইক আমরা একটু অন্য ডিফারেন্ট কালার, যদি মডার্ন কালার আমি দেখাইছিলাম, মডার্ন কালার লিখে যদি সার্চ করি, তাহলে একটু মডার্ন কালার আমরা নিয়ে আসার চেষ্টা করি। অ্যান্ড ওটাই আমি লিখছিলাম যে কন্ট্রোল অল্টার সি হচ্ছে কপি কালার কোড, এবং কন্ট্রোল ভি হচ্ছে কালারের যে কোডটা সেটা হচ্ছে পেস্ট করা। আচ্ছা, আচ্ছা, আই গেস আই এখান গেস থেকে এখান আপনি থেকে আপনি আরো ভালোভাবে আরো শুনতে ভালোভাবে পারবেন। শুনতে পারবেন। এটা আমার আরেকটা আইডি। এটা আমার আরেকটা আইডিয়া। তো এখানে যে তো কালার এখানে কোডগুলো যে আমরা কালার কোড দেখতেছি, গুলো আমরা দেখতেছি, যেটা আমার প্রয়োজন হয়, যেটা আমার প্রয়োজন হয়, আমি চাইলে আমি কন্ট্রোল চাইলে অল্টার সি কন্ট্রোল অল্টার সি কপি করলাম, কপি করলাম, একে একে এই যে কালার, এই যে কালার, কালারের উপর একটা ক্লিক, কালারের উপর একটা ক্লিক, কালারের যে অপশন এখানে কালারের যে অলরেডি অপশন সিলেক্ট এখানে হয়ে আছে, অলরেডি সিলেক্ট হয়ে আছে, জাস্ট কন্ট্রোল ভি, জাস্ট কন্ট্রোল ভি, কালারটা বসে গেল। কালারটা বসে গেল। এখন এটা যদি এখন টেক্সটের এটা জন্য যদি হয়, টেক্সটের জন্য হয়, তাহলে ধরেন তাহলে ব্যাকগ্রাউন্ড ধরেন কালার আমার এটা, ব্যাকগ্রাউন্ড কালার আমার এটা, টেক্সটটাকে সিলেক্ট করলাম, টেক্সটটাকে টেক্সটের সিলেক্ট কালার, করলাম, টেক্সটের কালার, অ্যান্ড এন্ড এইখানে এখানে কন্ট্রোল ভি। কন্ট্রোল ভি। দেন এটাকে যখন আপনি দেন বোল্ড এটাকে যখন করবেন আপনি বোল্ড করবেন বা যদি ইফেক্ট বা দেন, যদি ইফেক্ট দেন, একটা আউটলাইন, একটা আউটলাইন, আউটলাইনের কালার, আউটলাইনের কালার, এটা প্রিমিয়াম, এটা হোয়াইট থেকে শুরু করে হোয়াইট থেকে শুরু করে আপনি যে কোনো কালার যে কোনো কালার ফেলে দিতে পারেন, অথবা ফেলে এখান দিতে থেকে পারেন, অথবা এখান থেকে অন্য একটা কালার অন্য কপি একটা করে কালার কপি করে এনে এখানে বসাতে এনে পারেন। এখানে বসাতে। ওকে, যদি এটা এক হয়ে যদি গেছে, এটা এক হয়ে গেছে, তো ডিফারেন্ট তো দিক, ডিফারেন্ট থিকনেস বাড়ানো থিকনেস কমানো, বাড়ানো কমানো, যদি এরকম দেন, যদি এরকম আবার দেন, এটাকে আবার আবার এটাকে অ্যাডভান্স আবার ভাবে একটু অ্যাডভান্স ভাবে লেটার একটু স্পেস দিতে লেটার পারবেন। স্পেস দিতে পারবেন। ওকে, ওকে, এখন বুঝতে পারছেন? এখন বুঝতে পারছেন? জি জি, মোটামুটি বোঝা গেছে। যাক, কন্ট্রোল সাবধানে। ভি দিয়ে কি পেস্ট করতে হবে হ্যাঁ কালারটা? হ্যাঁ, হ্যাঁ জাস্ট হ্যাঁ, কন্ট্রোল জাস্ট ভি। কন্ট্রোল ভি। আর কপি আর করার কপি সময় করার জাস্ট সময় কন্ট্রোল জাস্ট একটা অল্টার সি বাটন। দিয়ে আমরা স্যার একটু বলি, কন্ট্রোল অল্টার সি দিয়ে আমরা এইচটিএমএল কোডটা কপি করব, আর যেই কালারটা পেস্ট করা হবে ওখানে কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, ও, জাস্ট ওকে এই স্যার। জাস্ট এতটুকুই। এই এতটুকু।
ঠিক আছে, বোঝা গেছে স্যার, থ্যাংক ইউ। ওকে, বাকিরা বুঝতে বাকিরা পারছেন? বুঝতে পারছেন? জি জি। ওকে, Okay, যাক যাক, সার্থক তাহলে। সার্থক তো। এত কষ্ট এত করে কষ্ট করে নেটের ইস্যু নেটের টিস্যু ইস্যু নিয়ে টিস্যু দুই নিয়ে ডিভাইস 2 দিয়ে ডিভাইস কানেক্ট দিয়ে করে কানেক্ট করে এখন এখন দেখায় সাকসেস দেখায় হলাম। সাকসেস হলাম। যাক, যাক। আচ্ছা তাহলে আচ্ছা, কালার নিয়ে তাহলে আমাদের কোনো কালার নিয়ে আমাদের প্রবলেম কোনো নাই। প্রবলেম নাই। আমরা যে কোনো জায়গা আমরা থেকে যে কোনো কালার জায়গা পিক থেকে করতে কালার পারবো, পিক আর করতে এটা পারবো, আর আমরা এটা এখানে ইডিট আমরা করতে পারি, মিনিমাইজ করে দিতে মিনিমাইজ পারি। করে দিতে পারি। আর যদি আর সফটওয়্যারটা যদি খুঁজে না সফটওয়্যারটা পান, খুঁজে না পান, আমার সাথে আমার যোগাযোগ সাথে করেন, যোগাযোগ করেন, ড্রাইভে আপলোড ড্রাইভে করে আপলোড করে দিয়ে দিব। দিয়ে ঠিক দিই। আছে? ঠিক আছে? জি স্যার। তো এখন তো যে এখন যে টেমপ্লেটগুলো আপনারা টেমপ্লেট গুলো করছেন, আপনারা করছেন, যে ডিজাইনগুলো যে ডিজাইন করছেন, গুলো সেগুলো করছেন, আপনারা সেগুলো আপনারা বর্তমানে বর্তমানে যে যে কালারগুলো আছে, কালার গুলো আছে, মডার্ন কালার, মডার্ন সেগুলো কালার, ইউজ সেগুলো করে ইউজ করে এখন নতুন এখন করে নতুন ডিজাইন করে করবেন। আর ডিজাইন করবেন। এবার আর এবার ডিজাইন করবেন ডিজাইন করবেন গিগ, কি, মানে আপনার মানে আপনার সার্ভিসেস গুলো। সার্ভিসেস গুলো। সেটা যদি সেটা যদি এক্সেল নিয়ে হয়, এক্সেল নিয়ে এমএস হয়, ওয়ার্ড এমএস ওয়ার্ড অ্যাপ্লিকেশন এগুলো অ্যাপ্লিকেশন নিয়ে, এগুলো নিয়ে, তো তো কপি পেস্ট, কপি ইমেল পেস্ট, ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিং, হ্যান্ডিং, মেল লিড হ্যান্ডিং, লিড লিড জেনারেশন, B2B B2B, B2C, B2C, এগুলো জাস্ট এগুলো পয়েন্ট জাস্ট আউট পয়েন্ট করে, আউট করে সবগুলো তো আর সবগুলো দিবেন তো আর না, দিবেন না, জাস্ট খালি জাস্ট খালি হাইলাইটেড যে হাইলাইটেড সেক্টর যে নিয়ে আপনি সেক্টর কাজ নিয়ে আপনি করবেন, ওই কাজ করবেন, একই ওই একই সেক্টরটা পয়েন্ট সেক্টরটা আউট করে পয়েন্ট আউট করে হাইলাইট করার হাইলাইট চেষ্টা করার করবেন। চেষ্টা করুন। এই যে এই একটা যে একটা ইফেক্ট দিয়ে ইফেক্ট দিয়ে বা বা ব্যাকগ্রাউন্ড একটা ব্যাকগ্রাউন্ড কালার একটা দিয়ে কালার বা দিয়ে বা ট্রান্সপারেন্ট একটা ট্রান্সপারেন্ট একটা দেখাইলাম, যেখানে দেখাইলাম, আমরা যেখানে আমরা চাইলে আরেকটা শেপ চাইলে অ্যাড আর করে একটা শেপ অ্যাড করে এটাকে ট্রান্সপারেন্ট করতে পারি। এটাকে ট্রান্সপারেন্ট করতে পারি। আমরা গত ক্লাসে যে ক্যানভা থেকে ডিজাইন করেছিলাম, এগুলো কি আপনি দেখেছেন? জি জি দেখেছি। জি জি দেখেছি। তো সেগুলো সম্পর্কে আমাদের একটু ফিডব্যাক দেন। ফিডব্যাক দিয়েছেন প্রথমেই কিনা আমি দেওয়া জানি না, হয় আমি ফিডব্যাক তো স্যার প্রথম ক্লাসের প্রথমেই দেওয়া প্রথমে। হয় স্যার আপনি ক্লাসের লেট করে প্রথমে। আসছেন, আমি আপনি জিজ্ঞেস লেট করছি করে কোথায় আসছেন, আমি উত্তম জিজ্ঞেস স্যারকে। করছি কোথায় উত্তম চাইলে জিজ্ঞেস স্যারকে। করতে পারেন। চাইলে স্যারের জিজ্ঞেস করতে হোমওয়ার্কের পারেন। বিষয়ে আমরা জিজ্ঞেস করছি, হোমওয়ার্কের কথা বিষয়ে বলছি। আমরা জিজ্ঞেস করছি, কথা আরিফ স্যারের বলছি। সাথে কথা বলছি। আরিফ স্যারের সাথে কথা বলছি। আপনি বলেছিলেন কোথায় যেন একটা দেওয়ার কথা, হোমওয়ার্ক গ্রুপ নাকি একটা গ্রুপ করেছেন, সেটা কি এটা আমাদের যেটা হ্যাঁ, ফেসবুক গ্রুপ 37 যেটা। হ্যাঁ, গুডিঙ্গো ফেসবুক গ্রুপ যেটা। ফেসবুক গ্রুপ ওইখানে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। ওকে, তো ফ্রি ওকে, টাইপের ইমেজ তো যদি ফ্রি আমি অ্যাড টাইপের করি, ইমেজ যদি আমি অ্যাড করি, লাইক একেবারে লাইক ব্যাকগ্রাউন্ডে একেবারে সেট করে দিই, ব্যাকগ্রাউন্ডে সেট করে দিই, এন্ড দেন আমার এই and লেয়ারটাকে then আমার আমি এই লেয়ারটাকে ট্রান্সপারেন্ট আমি করতে পারি ট্রান্সপারেন্ট আমার করতে পারি লেখা অনুযায়ী। আমার লেখা অনুযায়ী। বা আমার যদি বা প্রয়োজন আমার যদি হয় প্রয়োজন হয় যে আমি এই কালারটাকে যে আমি এই গ্রেডিয়েন্ট দিব, কালারটাকে গ্রেডিয়েন্ট দিব, তাহলে কিন্তু আমার এই তাহলে গ্রেডিয়েন্ট কিন্তু অপশন আমার আছে। এই গ্রেডিয়েন্ট অপশন আছে। এই যে gradient। এই যে gradient। তখন এই দুইটা কালার তখন আমরা এই চাইলে দুইটা ভাগ কালার করতে আমরা পারি, চাইলে এই ভাগ পাশে করতে একটা পারি, আছে, এই এই পাশে পাশে একটা, একটা আমি আছে, এই পাশে কালারটাকে একটা, একটু আমি হাইলাইট করে কালারটাকে একটু দেখাই। হাইলাইট করে দেখাই। আর এই পাশে আর একটু ডার্ক। এই পাশে একটু dark। এটা ট্রান্সপারেন্সিটা বাড়াই দিই। ট্রান্সপারেন্ট। এই যে। এই যে। তো এখন তো আমি এখন এটাকে আমি কিভাবে এটাকে কাস্টমাইজ কিভাবে করতে পারি, কাস্টমাইজ আমি করতে চাইলে পারি? এই আমি চাইলে লেয়ারও নিতে এই পারি, লেয়ারও এই নিতে লেয়ারও পারি, নিতে এই পারি, লেয়ারও নিতে পারি, সেন্টার। সেন্টার। এটা ম্যাক্সিমাম ইউজ এটা হয় ম্যাক্সিমাম প্রোডাক্টের ইউজ হয় জন্য। প্রোডাক্টের জন্য। অ্যান্ড এন্ড লাইক এই টাইপের যদি লাইক আমি এই নেই, টাইপের যদি আমি নেই, আমি আরো কয়েকটা আমি শেড আরো দিব। কয়েকটা শেড, এটাকে আপনি কালার এটাকে আপনি কম্বিনেশন কালার কম্বিনেশন করে দিতে পারেন। করে দিতে পারেন। লাইক এটা যেটা লাইক আগে ছিল এটা যেটা আগে ছিল, এরকম, দেখুন, অন্য কালার চাইলে অন্য কালার চাইলে আপনি অ্যাড করতে আপনি পারেন অ্যাড একটু করতে পারেন ডিফারেন্ট একটু ভাবে। ডিফারেন্ট ভাবে। বাইপাস। বাইপাস। ওকে, তারপর আপনি এটা তারপর আপনি এটা ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সি কমানো বাড়ানো করে, হ্যাঁ, ঠিক করতে পারেন। ঠিক করতে পারেন।
তো আই গেস এই তো আই টেমপ্লেট গেস নিয়ে এই আর কারো টেমপ্লেট নিয়ে আর কারো প্রবলেম নাই। এখন প্রবলেম যদি নাই, গিগ এখন যদি বানাইতে বলি গিগ তাহলে বানাইতে গিগগুলো বলি তাহলে বানাইতে গিগ গুলো পারবেন, বানাইতে টেক্সট আকারে পারবেন, এখানে টেক্সট আকারে এটাকে এখানে বসিয়ে। বসি। তারপর যদি প্রবলেম তারপর থাকে যদি বলেন, প্রবলেম আমি থাকে আবার বলেন, দেখাই। আমি আবার দেখাই। কারোরই কোনো প্রবলেম কারোরই কোনো তাহলে নাই? প্রবলেম তাহলে নাই? আচ্ছা, আচ্ছা, তাহলে তাহলে আমাদের নেক্সট আমাদের যে হোমওয়ার্ক নেক্সট যে থাকবে, হোমওয়ার্ক আমরা যে থাকবে, আমরা গিগগুলো যে গিগ দেখলাম, গুলো দেখলাম, আমরা সার্চ করে আমরা করে সার্চ ফাইবার করে করে রিলেটেড। ফাইবার রিলেটেড, তো এই তো গিগগুলোর এই গিগ মধ্যে গুলোর আমরা মধ্যে মডার্ন আমরা কালার মডার্ন ইউজ কালার গুলো করে, ইউজ করে, বা হচ্ছে যে মডার্ন মডার্ন টেক্সট ফরম্যাট যে গুলো আছে, ফরম্যাট গুলো আছে, যে এখান থেকে আমরা এখান যেগুলো থেকে আমরা পাচ্ছি। যেগুলো পাচ্ছি, একটা হচ্ছে ফ্রি একটা টুল হচ্ছে ফ্রি হিসেবে টুল আমরা হিসেবে এখানে যা আমরা এখানে পাচ্ছি যা সেগুলো পাচ্ছি ইউজ করতে সেগুলো পারবো। ইউজ করতে পারবো। প্লাস যদি আমাদের প্লাস কাছে যদি প্রিমিয়াম আমাদের কেনা কাছে থাকে প্রিমিয়াম তাহলে কেনা আমরা থাকে, তাহলে কিন্তু যে আমরা কোনো কিন্তু যে ফ্রন্ট, কোনো গুগল ফ্রন্ট ফ্রন্ট, আমি লাস্ট গুগল ক্লাসে ফ্রন্ট আমি লাস্ট দেখাইছিলাম, ক্লাসে দেখাইছিলাম, গুগল ফ্রন্ট থেকে গুগল ফ্রন্ট ফ্রন্ট ডাউনলোড থেকে করে ফ্রন্ট সেগুলো ডাউনলোড আমরা করে বসিয়ে সেগুলো আমরা বসিয়ে সেখানটাতে অ্যাট্রাকটিভ সেখানটাতে লুক দিতে অ্যাট্রাকটিভ পারবো। লুক দিতে তো পারবো। প্রথম দিকে তো যে প্রথম ভুলটা দিকে যে আমরা করি ভুলটা যে আমরা করি, যে গিগগুলোকে আমরা একটু গিগগুলোকে এক্সট্রা আমরা একটু হাইলাইটেড এক্সট্রা করার জন্য হাইলাইটেড বা করার জন্য অ্যাট্রাকটিভ বা করার জন্য অ্যাট্রাকটিভ করার জন্য এরকম কিছু এরকম কিছু অবজেক্ট বা কালার অবজেক্ট বা কালার গ্রেডিয়েন্ট আমরা ইউজ করি, গ্রেডিয়েন্ট আমরা যেটা ইউজ করি, আমাদের যেটা আমাদের ডিজাইনটাকে আর একটু ডিজাইনটাকে আর লোয়ার একটু অ্যামাউন্টে লোয়ার করে দেয়। অ্যামাউন্টে করে দেয়। তো তো আমাদের টার্গেট আমাদের থাকবে টার্গেট থাকবে সিম্পল একটা সিম্পল ডিজাইন একটা বাট ডিজাইন, মডার্ন বাট একটা মডার্ন একটা ফিডব্যাক থাকবে। ফিডব্যাক থাকবে। আমাদের যে আমাদের যে সার্ভিসের সার্ভিসের কাজগুলো এগুলো কাজগুলো, এগুলো দরকার নাই যে দরকার আমার নাই যে একটা আমার গিগে একটা গিগে সবকিছু প্রকাশ সবকিছু করে দিব। প্রকাশ করে দিব। আমি জাস্ট ওই আমি জাস্ট ওই গিগগুলোতে আমাদের গিগগুলোতে কিওয়ার্ড আমাদের গুলো কিওয়ার্ড লিখবো, গুলো লিখবো, যে আমরা যে কি কি আমরা সেক্টর কি নিয়ে কি কাজ সেক্টর করতে নিয়ে কাজ চাই করতে আপনার চাই সাথে আপনার সাথে, প্রথম বা প্রজেক্ট প্রথম হিসেবে। প্রজেক্ট হিসেবে। তো ওই তো ওই গিগ বানানোর গিগ পর বানানোর পর আমরা আমরা সেগুলোকে নিয়ে সেগুলোকে জাস্টিফাই নিয়ে করব যে জাস্টিফাই করব এইটা যে মার্কেট এইটা প্লেসে মার্কেট দেওয়ার প্লেসে মতো দেওয়ার কিনা, মতো কিনা, অথবা অথবা মার্কেট মার্কেট প্লেসে প্লেসে দেওয়ার জন্য হলে দেওয়ার জন্য আপনার হলে কি কি আপনার ইমপ্রুভ কি কি করতে ইমপ্রুভ হবে। করতে হবে। আর যেহেতু আর প্রথমেই যেহেতু ক্লাসে প্রথমেই প্রথমে ক্লাসে প্রথমে বলেছিলাম বলেছিলাম যে নেক্সট যে থেকে নেক্সট থেকে আমাদের আমাদের মার্কেট প্লেসে মার্কেট প্লেসে ক্লাসগুলো শুরু ক্লাসগুলো হবে, শুরু হবে। তো তো আশা করি আশা সবাই করি মিস সবাই দিবেন মিস না, দিবেন কারণ না, মার্কেট কারণ মার্কেট প্লেসের এই প্লেসের এই বিষয়গুলো বুঝতে বিষয়গুলো পারলে বুঝতে পারলে আপনি হচ্ছে আপনি যে হচ্ছে যে এই এই প্ল্যাটফর্মগুলোতে প্ল্যাটফর্মগুলোতে শাইন অ্যাটলিস্ট করতে শাইন পারবেন, করতে যে পারবেন, যে যে সেক্টর যে নিয়ে কাজ সেক্টর নিয়ে করেন না কাজ কেন। করেন না কেন। আর আমি এর আর আগেও আমি এর আগেও বলেছিলাম যে বলেছিলাম মার্কেট যে প্লেসের মার্কেট প্লেসের বাইরেও অনেক বাইরেও ধরনের অনেক ক্লায়েন্ট ধরনের পাওয়া ক্লায়েন্ট যায়। পাওয়া যায়। আর সেগুলো আর যদি সেগুলো আপনি যদি আপনি ভালোভাবে ভালোভাবে ডিল করতে ডিল পারেন করতে আউট অফ পারেন দ্য আউট অফ মার্কেট দ্য প্লেস, মার্কেট প্লেস, তখন কিন্তু তখন কিন্তু আপনার মার্কেট আপনার প্লেস মার্কেট প্লেস থেকেও থেকেও কমিশন কমিশন কাটছে না, কাটছে না, বা বা আপনার দ্বারা আপনার দ্বারা বা অন্য আপনার কেউ অন্য লাভ কেউ লাভ লাভ পাচ্ছে না। পাচ্ছে না। এরকম একটা এরকম বিষয় একটা যে বিষয় আপনি যে আপনি ফাইবারে ফাইবারে রেগুলার অ্যাক্টিভ রেগুলার অ্যাক্টিভ থাকলে থাকলে আপনার আপনার প্রোফাইলে অ্যাক্টিভ প্রোফাইলে শোটা অ্যাক্টিভ করবে। শোটা করবে। বাট বাট আপনার এই আপনার অ্যাক্টিভ এই শো অ্যাক্টিভ শো করানোর করানোর পিছনে পিছনে তাদের তারা তাদের ওয়েবসাইটে ওয়েবসাইটে ট্রাফিকটা ট্রাফিকটা ইনক্রিজ ইনক্রিজ করতেছে, করতেছে, যেটার জন্য যেটার তারা জন্য ভালো তারা ভালো পরিমাণের একটা পরিমাণ। রেভিনিউ ইনকাম করে আপনাকে ইউজ করে। রেকর্ডিংটা আবার পজ করি। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমাদের ক্লাস টাইমিংটা শেষ হয়ে গেছিলো, এই জন্য কেটে গেছে ফোনটা, এই জন্য আবার ফোন দিলাম। তো আমাদের যে মার্কেট প্লেসটা, প্রতিটা মার্কেট প্লেস কীভাবে কী কাজ করে সেগুলো জেনে শুনে আমাদের গিগগুলো নিয়ে দেন আমাদেরকে আগাতে হবে। হ্যাঁ, তা না হলে আমরা এই মার্কেট প্লেসের মধ্যে আমরা কম্পিটিশনটা বিট করতে পারবো না। তো আমি যেটা বলি যে ফাইবার হোক, আপওয়ার্ক হোক, বা যে কোনো ফ্রিল্যান্স প্ল্যাটফর্মই হোক না কেন, সেখানে আপনি যখনই বিট করতে যাবেন তখন কিছু ক্রাইটেরিয়া আপনার বুঝতে হবে। কিছু ক্রাইটেরিয়া না বুঝলে আপনি সেখানে বিট করতে পারতেছেন না, সেটা যে কোনো প্রজেক্টই হোক না কেন, বা আপনি যত ভালো ধরনের ফিডব্যাকই সেখানে নিয়ে আসতে পারেন না কেন। তো এখানে ম্যাটার করে প্রথম হচ্ছে যে আপনি তাদেরকে কিভাবে কনভিন্স করতেছেন তাদের যে অ্যাক্টিভিটিস আছে সেগুলোর মাধ্যমে। যেমন আমরা আমাদের গিগ নিয়ে গিগটাকে একটু আপগ্রেড করতে হবে, যেন কেউ দেখতে চাইলে আমরা দেখাইতে পারি যে আমরা কি কি নিয়ে কাজ করি, বা আমাদের সেক্টরগুলো কি কি, বা আমরা কোন সেক্টরে পারদর্শী। এবং সেটা যদি এরকম হয় যে আমার গিগটাই থাকে এই টাইপের, যে লাইক আমরা কোনো হিসাবেই মিলাতে পারতেছি না যে আমাদের ডিজাইনটা কিরকম হবে, মানে ও ক্লায়েন্ট আমাদের হিসাবটা মিলাতে পারতেছে না, যে সে ডিজাইনের আউটপুট তার এরকম, না জানি তার কাজের আউটপুট কিরকম হবে, সে ডিজাইনটাকে হাইলাইট করার জন্য এরকম এত হাইলাইটেড ব্রাইট কালার ইউজ করছে, বা তার কন্টেন্ট প্লেসমেন্টগুলো ভালো না, বা কন্টেন্টগুলো অ্যাট্রাক্ট করার ওয়েটা ভালো না, তখন সে মার্কেটিং বা এই ধরনের কাজগুলো কিভাবে করবে।
সো প্রতিটা বিষয় কিন্তু জাজ করা হয় ফ্রিল্যান্স মার্কেট প্লেসে, কারণ যেহেতু আপনাকে ফ্রিল্যান্স মার্কেট প্লেসে আপনাকে ফেস টু ফেস দেখতেছে না একটা মানুষ, তখন কিন্তু আপনাকে প্রায় এই বিষয়গুলো দেখেই জাজ করবে। ওকে, সো আপনারা কি বুঝতে পারতেছেন আমি কি বললাম? জি স্যার। আচ্ছা, আচ্ছা, তো তো এই 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 বিষয়গুলো বিষয়গুলো মাথায় রেখে মাথায় রেখে আমাদের আমাদের ডিজাইনিং থেকে ডিজাইনিং শুরু থেকে করে শুরু করে প্রতিটা প্রতিটা বায়ো বলেন বায়ো বলেন বা হচ্ছে বা যে হচ্ছে আমাদের যে যে আমাদের যে স্ট্রাকচারগুলো স্ট্রাকচার প্রোফাইলের গুলো হবে প্রোফাইলের এগুলো হবে কিন্তু এগুলো প্রিমিয়াম কিন্তু লেভেলে প্রিমিয়াম সাজাইতে লেভেলে হবে। সাজাইতে তো হবে। আগামী তো যে নেক্সট আগামী যে ক্লাস আছে, নেক্সট ক্লাস আছে, নেক্সট ক্লাস থেকে নেক্সট ক্লাস আমরা থেকে প্রোফাইল আমরা সাজানো প্রোফাইল বলেন সাজানো বা বলেন আমাদের যে বা আমাদের এক্সপার্টাইজ যে গুলো আছে এক্সপার্টাইজ গুলো সেগুলোকে আছে কিভাবে সেগুলোকে হাইলাইট কিভাবে করতে পারি, হাইলাইট করতে পারি, এগুলো নিয়ে এগুলো আমরা নিয়ে আলোচনা আমরা করব, আলোচনা অথবা করব, মার্কেট অথবা প্লেসে মার্কেট অ্যাকাউন্ট প্লেসে ক্রিয়েশন অ্যাকাউন্ট থেকে শুরু ক্রিয়েশন থেকে করে শুরু করে আমরা কিভাবে কি আমরা করা কিভাবে যায় কি সেগুলো করা যায় দেখব। সেগুলো দেখব। ঠিক আছে? ঠিক আছে? স্যার, স্যার কোনো হোমওয়ার্ক আছে হ্যাঁ হ্যাঁ, আগামী ক্লাসের হ্যাঁ জন্য? হ্যাঁ, হোমওয়ার্ক দিলাম না যে আপনার হোমওয়ার্ক দিলাম না যে যে আপনার টেমপ্লেট গুলো আপনারা যে ডিজাইন করছেন টেমপ্লেট গুলো আপনারা গিকগুলো, ডিজাইন করছেন এগুলো গিকগুলো, হচ্ছে যে মডার্ন এগুলো কালার গুলো হচ্ছে ইউজ যে করবেন, মডার্ন কালার মডার্ন গুলো ইউজ ফন্ট ইউজ করবেন, করবেন মডার্ন এখন, ফন্ট ইউজ করে করবেন ওই এখন, করে আউটলুকটা ওই একটু নতুন ভাবে আউটলুকটা দেওয়ার চেষ্টা একটু করবেন। নতুন ভাবে দেওয়ার চেষ্টা করবেন। ওকে স্যার। ওকে, আমি আজকে চাইছিলাম আমি যে আজকে ফাইবার চাইছিলাম আপওয়ার্কের মানে কিছু ফাইবার কাজটা বা আপওয়ার্কের কিছু অ্যাপেক্স কাজটা প্ল্যাটফর্মটা বা দেখাইতে, অ্যাপেক্স প্ল্যাটফর্মটা বাট দেখাইতে, আমার এটা বাট এখনো লগইন আমার নিচ্ছে, এটা যদি এখনো নেট লগ ইস্যু। ইন নিচ্ছে, যদি নেট ইস্যু। আমি চাইলে এখন স্ক্রিনটা হুম, দেখাইতে আমি পারি, চাইলে ওই এখন কিন্তু স্ক্রিনটা ওই দেখাতে ব্ল্যাঙ্ক পারি, হয়ে ওই গেছে। কিন্তু ওই ব্ল্যাঙ্ক হয়ে আছে। হুম। তো যাই হোক, আমি নেক্সট ক্লাস যাই থেকে হোক, আগে আমি থেকে লগ নেক্সট ইন ক্লাস করে থেকে রাখবো আগে থেকে লগ ইনশাল্লাহ। ইন করে রাখবো দেন ইনশাল্লাহ। আমরা এই মার্কেট প্লেস দেন আমরা নিয়ে এই মার্কেট একটা প্লেস ব্রিফ নিয়ে দেখবো, একটা যে ব্রিফ কিভাবে এগুলো দেখবো, কাজ যে হয়, কিভাবে এগুলো বা কাজ হয়, ফাইবারে কিভাবে বা কাজ হয়, ফাইবারে আপওয়ার্কে কিভাবে কিভাবে কাজ কাজ হয়, হয়, আপওয়ার্কে কিভাবে কাজ কাজগুলো হয়, কিভাবে মানুষগুলো কাজগুলো কিভাবে পায়, বিড মানুষগুলো কিভাবে পায়, করে, বিট এই কিভাবে এই করে, ধরনের এই বিষয়গুলো এই আমরা দেখবো। ধরনের বিষয়গুলো আমরা দেখব। ওকে, তো কোশ্চেন আছে ওকে, তো any? কোশ্চেন আছে এনি? আহ, আসলে স্যার, আমি তো ক্লাস মিস দিয়েছিলাম, টেমপ্লেট আমার জমা দেওয়া হয়নি। তো এই টেমপ্লেট কি ওই যে গ্রুপে যেগুলো আছে এই ধরনের, আমাদের মানে ফেসবুক পেজে? হ্যাঁ হ্যাঁ, স্যার হ্যাঁ হ্যাঁ, যেরকম স্যার ডিজাইন করে যেরকম দিল, এই যে ডিজাইন উত্তম করে দিল, স্যার এই যে আছেন, উত্তম স্যার আছেন, তারপর আসান কবির তারপর স্যার হাসান আছেন, কবির ওনারা স্যার যেভাবে আছেন, ডিজাইন ওনারা করে যেভাবে দিছে, ডিজাইন করে দিছে, ওদেরকে এখন নতুন ওদেরকে টাস্ক এখন হচ্ছে নতুন যে এই টাস্ক হচ্ছে যে কালারগুলোর এই মধ্যে কালার গুলোর আমরা মধ্যে আমরা রিপ্লেস করব মডার্ন রিপ্লেস করব কালার, যে মডার্ন ফন্টগুলো কালার, ইউজ যে ফ্রন্ট করছি গুলো সেই ইউজ ফন্টগুলো করছে আমরা সেই করব ফ্রন্ট একটু গুলো আমরা মডার্ন করবো ফন্ট, একটু মডার্ন ফ্রন্ট, রিপ্লেসমেন্ট কিছু রিপ্লেসমেন্ট কিছু অবজেক্টের, কিছু অবজেক্টের, কিছু রিপ্লেসমেন্ট আপনার রিপ্লেসমেন্ট টেক্সটের, আপনার টেক্সটের, বা বা কিওয়ার্ডগুলোর, কিওয়ার্ড যে গুলোর, টেক্সট আমরা যে এখন টেক্সট দিছি আমরা বাট এখন ওই দিছি, বাট টেক্সটটাকে ওই অন্যভাবে টেক্সটটাকে দিলে হয়তো অন্যভাবে অ্যাট্রাক্টিভ দিলে বেশি হয়তো মনে হবে, অ্যাট্রাক্টিভ বেশি মনে হবে, ওইভাবে ওই কারেকশন ওইভাবে করা হচ্ছে কারেকশন কাজ। করা তো হচ্ছে কাজ। আপনি যেহেতু তো আগে আপনি এগুলো যেহেতু করেন আগে নাই, এগুলো করেন আপনি নাই, আপনি প্রথমবারই করেন প্রথমবারই মডার্ন করেন কালার, মডার্ন মডার্ন কালার, ফ্রন্ট, এই মডার্ন ধরনের ফ্রন্ট, এই কাজগুলো নিয়ে ধরনের বা এই কাজগুলো ধরনের নিয়ে বা এই অবজেক্টগুলো নিয়ে। ধরনের অবজেক্টগুলো। জি স্যার। অ্যান্ড এটা এবার এটা একটা নিয়ে এবারে করছি। আমি দিয়ে না। জি স্যার, স্টিল ইমেজ আর পাশে একটা অ্যানিমেশন, হ্যাঁ দুইটা মিলে হ্যাঁ, করব? একটা হচ্ছে যে একটা হচ্ছে ইমেজ যে ডিজাইন ইমেজ করবেন ডিজাইন টেমপ্লেট করবেন টেমপ্লেট করে, জি ওটাকে জি। করে, ইমেজ আকারে ওটাকে ইমেজ ডাউনলোড আকারে করবেন, ডাউনলোড করার করবেন। পরে করার সেটার পরে উপরে সেটার যতগুলো উপরে অবজেক্ট আছে যতগুলো অবজেক্ট প্রতিটার আছে উপরে আপনি প্রতিটার উপরে আপনি অ্যানিমেশন হচ্ছে দিবেন। অ্যানিমেশন দিবেন। অ্যানিমেশন দেওয়ার পর অ্যানিমেশন দেওয়ার সেটা পর আবার যখন সেটা ডাউনলোড আবার করবে যখন ওটা ডাউনলোড এমপি করবে ওটা ফোর মানে ভিডিও MP4 ফাইল মানে হিসেবে ভিডিও ফাইল ডাউনলোড হবে। হিসেবে ডাউনলোড হবে। জি স্যার। তারপর ওটা ওকে পোস্ট স্যার। তারপর করে ওটা দিবেন, একটা পোস্ট করে দিবেন, স্ক্রিনশট একটা আর একটা স্ক্রিনশট আর একটা হচ্ছে ভিডিও। ভিডিও। ইয়েস স্যার। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে তো নেক্সট ইনশাল্লাহ ক্লাসে আমরা মার্কেট ইনশাআল্লাহ প্লেস আমরা শুরু মার্কেট করব। ক্লাস শুরু করব। তো আশা করি তো সবাই আশা করি অ্যাক্টিভ সবাই থাকবেন। আচ্ছা, অ্যাক্টিভ একটু থাকবেন আরেকটা এবং আমাদের
আউট অফ সিলেবাস একটা কোশ্চেন করা ছিল হ্যাঁ যে ওই চ্যাট জিপিটি বা এই ক্যানভা প্রো এটা যে আমি যেহেতু বিভিন্ন কথাটা কেটে সাজেস্ট কথাটা করতেন কেটে আপনি কেটে আসছে এই নিব বাট কোনটা দিয়ে বেছে নিব মানে জি মানে আউট একবার অফ বলুন সিলেবাস আরেকবার বলুন। কোশ্চেন যে চ্যাট জিপিটি প্রো ভার্সন যদি চ্যাট জিপিটি পেইড ভার্সন যদি আমি ইউজ করতে চাই ফেসবুকে তো বিভিন্ন ধরনের অ্যাডগুলো আমরা দেখতে পাই ফর এক্সাম্পল 250 টাকায় বা 199 টাকায় এই ধরনের এখন এর মধ্যে আসলে কোনটা আমাদের বেছে নেওয়া উচিত বা কোনটা আমি একটু বেছে নেবো যদি একটু সাজেস্ট করতেন আচ্ছা এখানে আচ্ছা, আপনি এখানে আপনি এজেন্সি এজেন্সি ভেরি করবেন ভেরি করবেন যে এই যে যে এই যে এজেন্সিটা এজেন্সিটা অনেকদিন যাবত অনেকদিন সফটওয়্যার যাবত বা এই ধরনের সফটওয়্যার বা এই টেকনিক্যাল ধরনের সাপোর্ট টেকনিক্যাল দিয়ে আসছে সাপোর্ট ওই দিয়ে ধরনের আসছে, ওই ধরনের এজেন্সিগুলোই আপনি এজেন্সিগুলোই নিয়ে আপনি নেবেন নিয়ে নিবেন। কারণ হচ্ছে আবার কারণ হচ্ছে পেজটা আবার দেখবেন পেজটা অনেকের দেখবেন লাইক অনেকের অ্যান্ড ফলোয়ার লাইক থাকে এন্ড বট ফলোয়ার থাকে কেনা বট কেনা। তো ওগুলো তো একটু দেখে ওগুলো নেবেন একটু ওদের দেখে আইডি নিবেন, গুলো ওদের দেখলেই আইডি গুলো বুঝতে পারবেন দেখলেই যে বুঝতে এগুলো পারবেন সব যে হচ্ছে এগুলো ফেক সব আইডি হচ্ছে ফেক আইডি। পেজে যদি পেজে রিভিউ যদি থাকে রিভিউ ভালো থাকে পরিমাণ ভালো তাহলে পরিমাণ নিতে পারেন তাহলে আর নিতে এত পারেন। আর কমে তো এত কমে তো আই গেস আই এটা গেস একটা এটা চাইল্ড একটা অ্যাকাউন্ট দিবে চাইল্ড মাদার অ্যাকাউন্ট দিবে, অ্যাকাউন্ট না মাদার অ্যাকাউন্ট না। মানে নেওয়াটা কি এখন মানে আমার জন্য ফ্রুটফুল হবে কিনা বা নিতে এই পারবেন ধরনের নিতে আসলে একটু পারবেন, গাইড কাজ করতে চাইল্ড পারবেন। অ্যাকাউন্টে চাইল্ড হচ্ছে অ্যাকাউন্টে হচ্ছে যে যে সবকিছুর অ্যাক্সেস আপনার সবকিছুর কাছে অ্যাক্সেস আপনার থাকবে কাছে এমনটা না থাকবে এমনটা মানে না, আপনার উপর মানে একটা আপনার মাদার উপর একটা থাকবে মাদার থাকবে। তো মাদার তো যেদিন অফ মাদার হবে বা যেদিন অফ মাদার হবে যেদিন বা যাবে মাদার যেদিন সেদিন যাবে আপনার সেদিন অ্যাকাউন্টটা আপনার ওখান অ্যাকাউন্টটা থেকে ওখান লগ থেকে আউট হয়ে যাবে লগ বা আউট হয়ে প্রিমিয়াম যাবে বা মেম্বারশিপ প্রিমিয়াম কেটে যাবে মেম্বারশিপ কেটে যাবে। তো এটাই তো সেম এটাই দিনটা সেম করে হচ্ছে দিনটা করে ক্যানভার হচ্ছে মতো ওই ক্যানভার যে মতো, ওই যে ফেসবুকে দেখেন না ফেসবুকে দেখেন 49 না টাকায় 49 টাকায় ক্যানভা প্রিমিয়াম ক্যানভা জি প্রিমিয়াম জি দিই। হ্যাঁ তো ওটা করে হ্যাঁ, কি তো ওটা একটা করে কি অ্যাকাউন্ট একটা কিনে অ্যাকাউন্ট কিনে ওই অ্যাকাউন্টের ওই মধ্যে অ্যাকাউন্টের 500 মধ্যে জনকে শেয়ার 500 দেয় জনকে শেয়ার দেয়। আর 500 জনের আর কাছ 500 থেকে জনের কাছ 49 থেকে টাকা করে 49 রাখে টাকা করে রাখে। তারপর হুট করে তারপর যাদের হুট করে মন যাদের চায় ওদের মন চায় অ্যাক্সেসটা ওদের কেটে দেয় অ্যাক্সেসটা কেটে ওদের দেয়, এখান থেকে ওদের বলে এখান যে থেকে আপনার বলে এখানে যে তো আপনার অ্যাকাউন্টটা এখানে লগ তো আউট হয়ে অ্যাকাউন্টটা গেছে লগ কিনে আউট হয়ে ফেলেন গেছে হ্যান আপনি ত্যান, তাহলে আরেকবার আপনি কিনে নেন তাহলে আরেকবার কিনে ওই নেন। আবার ওই 49 আবার 49। এটা মার্কেটিং এটা লেভেল মার্কেটিং লেভেল। এমনি কোনো অথেন্টিক কোনো সোর্স আছে যে ঠিক আছে অন্য জায়গা থেকে বা এরকম আমাদের তো আমাদের তো পার্সোনালি আছে পার্সোনালি আছে, আপনি চাইলে আপনি চাইলে আমাকে একটা নক আমাকে দিয়েন একটা আমি নক দিয়েন, আগামীকাল আমি সাজেস্ট করে আগামীকাল দিব সাজেস্ট করে দেবো। আচ্ছা ঠিক ঠিক আছে আছে ঠিক ঠিক আছে। আছে থ্যাংক ইউ তাহলে আজ এই তাহলে পর্যন্তই আজ এই রাখলাম পর্যন্তই রাখলাম। যদি কোনো কোশ্চেন যদি কোনো থাকে কোশ্চেন হোয়াটসঅ্যাপ থাকে করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে অথবা পারেন, ক্লাস অথবা রেকর্ডটা তো ক্লাস আজকে রেকর্ডটা তো আজকে মানে আমার সাথে যা মানে যা আমার সাথে হয়েছে যা এই যা হয়েছে ফেস আমি যা যা করছি ফেস ফুল এই করছি ক্লাস ফুল এই রেকর্ডে ক্লাস রেকর্ড রেকর্ডে হয়েছে রেকর্ড হয়েছে। আপনারা একটু টেনে আপনারা টেনে একটু টেনে দেখবেন টেনে দেখবেন, আর যে মেইন আর যে টপিকগুলো মেইন সেগুলো টপিক গুলো দেখবেন বাট সেগুলো আমি দেখবেন, বাট আমি চেষ্টা করছি চেষ্টা অ্যাটলিস্ট করছি অ্যাটলিস্ট যে সবকিছু যে দেখানো সবকিছু নেট দেখানো, ইস্যু থেকে নেট শুরু করে ইস্যু আমি থেকে আরেকটা শুরু করে ডিভাইস আমি আরেকটা কানেক্ট করে ডিভাইস ওটাতে কানেক্ট করে ভয়েস ওটাতে আমার ভয়েস, এটা কিন্তু আমার মিউট এটা হওয়া কিন্তু মিউট হওয়া। এমডি মাকসুদ এমডি থেকে আমি মাকসুদ হচ্ছে আবার থেকে কথা আমি হচ্ছে বলছি আবার কথা বলছি। তো তো যাই আহ হোক যাই দুঃখিত হোক, আবারও দুঃখিত আবারও, যা ধরনের যা ইস্যু হয়েছে ধরনের এটা ইস্যু আমার হয়েছে হাতেও এটা ছিল আমার না হাতেও নেটের ছিল ইস্যু না, ছিল নেটের ইস্যু ছিল। তারপরে বলছি আমি তারপরে বলছি আন্তরিকভাবে আমি দুঃখিত আন্তরিকভাবে দুঃখিত। তো যথেষ্ট তো চেষ্টা যথেষ্ট করেছি চেষ্টা সবকিছু করেছি দেখানো সবকিছু তারপরে যদি দেখানোর, কোথাও তারপরে যদি প্রবলেম কোথাও থাকে ক্লাস প্রবলেম থাকে রেকর্ডটা ক্লাস দেখে নেবেন রেকর্ডটা দেখে নিবে। তাও যদি প্রবলেম তাও থাকে যদি তাহলে প্রবলেম আমাকে থাকে একটু তাহলে আমাকে জানাবেন একটু জানাবে। সেটা অবশ্যই না সেটা ক্লাসের ঠিক আগে আছে অবশ্যই ঠিক ক্লাসের আছে আগে। থ্যাংক